বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে ত্রুটিপূর্ণ তথ্য উপাত্ত দেখিয়ে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, যার ফলস্বরূপ 2026 সালে এলডিসি লেভেলে উত্তরণ ঘটবে বাংলাদেশের। তবে অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীরা এলডিসি গ্র্যাজুয়েশনের প্রস্তুতির জন্য কমপক্ষে আরও 3 বছর সময় দাবি করছেন। এজন্য গ্র্যাজুয়েশন পরবর্তী চাপ সামাল দিতে ব্যবসায়ী মহলসহ খাত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আরাফাত ইসলামের রিপোর্ট। স্বল্পোন্নত দেশ বা এলডিসিভুক্ত দেশ হওয়ায় পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধাসহ নানা সুবিধা পেয়েছে বাংলাদেশ। কিন্তু এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে রপ্তানি আয় হঠাৎ কমে যাওয়া, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কর্মসংস্থান এবং শিল্প খাতের প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে। এলডিসি উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের উপর 12% পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। এতে রপ্তানি 6 থেকে 14% কমে যেতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা সহ আরও বেশ কয়েকটি কারণে প্রস্তুতি নেওয়ার জন্য কমপক্ষে আরও 3 বছর সময় চান ব্যবসায়ীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্যবসায়ীরা বলছেন, নির্ধারিত সময়ে গ্র্যাজুয়েশন হলে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক, ঔষধ এবং চামড়া শিল্প সহ সামগ্রিক অর্থনীতি বড় ধরনের চাপে পড়বে। আমরা যে বাড়তি 3 বছর সময়টা চাচ্ছি, এইটা হলো মূলত প্রস্তুতিটা নেওয়া। এই মুহূর্তে আমরা 60% ওভেন ফ্যাব্রিক ইম্পোর্ট করি। সো এই ওভেন ফ্যাব্রিক ইম্পোর্ট করে আপনি তখন যদি আপনি গ্র্যাজুয়েটেড হয়ে যান, তখন কিন্তু কম্পিটিটিভ হওয়া খুব কঠিন বিষয়। সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জটা আছে হলো, একটা হলো ইনভেস্টমেন্ট, 2 নম্বর হলো এনার্জি। যদিও আমরা বিগেস্ট হলো স্টেক হোল্ডার, বাট অন্য ইন্ডাস্ট্রি কিন্তু সাফার করবে। সো এই সাফারিংসটা যেন একটা সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য এনাফ আপনার হলো প্রস্তুতি প্রয়োজন আছে। দীর্ঘ 8 বছর সময় পেলেও প্রস্তুতির তুলনায় অর্জন উদযাপন নিয়েই বিগত সরকার ব্যস্ত ছিল বলে মনে করেন এই অর্থনীতিবিদ। 2021 সালে গ্র্যাজুয়েশন কনফার্ম হওয়ার পরে, কোয়ালিফাইড হওয়ার পরে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার ছিল, আমরা সেগুলো আসলে করি নাই। 22, 23, 24 সেই সময়টায় আসলে গ্র্যাজুয়েট করেছি, আনন্দের মধ্যেই আমরা সীমাবদ্ধ ছিলাম। এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী যে ইম্প্যাক্টটা, যেই ফ্রন্টলাইন সেক্টরগুলোর মাধ্যমে হবে, এক্সপোর্ট সেক্টরগুলো, ফার্মাসিউটিক্যাল, তাদের সাথে বসে তাদের থেকে একেবারে এভিডেন্স বেস তাদের মতামতটা নিতে হবে যে যদি নভেম্বরে হয় কি ধরনের তাদের উপর ইম্প্যাক্ট হবে। সেই ক্ষতি পুষিয়ে নিতে গেলে যা করতে হবে, সেই যে ধরনের সক্ষমতা বাড়াতে হবে, সংস্কার করতে হবে, সেটা কত সময় লাগবে। দেশীয় অর্থনীতির নানা চাপ বিবেচনায় এখনই এ গ্র্যাজুয়েশন বাংলাদেশের জন্য টেকসই হবে না বলেও উল্লেখ করেন তিনি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।